নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। সুপ্রভাত সকলকে। এখন শুনবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ৪১তম পর্ব। দক্ষিণেশ্বরে গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস অবস্থা প্রদর্শন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাধুদিগের কথা কহিতে কহিতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন। সেই বালকের ন্যায় চলন, মুখে এক একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে, কোমরে কাপড় নাই, দিগম্বর, চক্ষু আনন্দে ভাসিতেছে। ঠাকুর ছোট খাটটিতে আবার বসিলেন। আবার সেই মনোমুগ্ধকারী কথা। শ্রী রামকৃষ্ণ মনির প্রতি বলিলেন, ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বাজিকর এসে কত কত বাজি করে, আমের চারা আম পর্যন্ত হলো, কিন্তু এ সব বাজি, বাজিকরই সত্য। মনি বলিলেন, জীবনটা যেন একটা লম্বা ঘুম, এইটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি কিনা। যে মনে আকাশ বুঝতে পারি না, সেই মন নিয়েই তো জগৎ দেখছি। অতএব কেমন করে ঠিক দেখা হবে? ঠাকুর বলিলেন, আর একরকম আছে, আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধহয় যেন মাটিতে লোটাচ্ছে। তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে? ভিতরে বিকার। ঠাকুর মধুর কণ্ঠে গাহিতেছেন, বিকার ও তাহার ধন্বন্তরী। এ কি বিকার শঙ্করী, কৃপা চরণ তলি পেলে ধন্বন্তরী। বিকার বই কি, দেখো না, সংসারীরা কোদল করে, কি লয়ে যে কোদল করে তার ঠিক নাই। কোদল কেমন? তোর অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। মনি বলিলেন, কিশোরীকে বলেছিলাম খালি বাক্সের ভিতর কিছু নাই, অথচ দুইজনে টানাটানি করছে, টাকা আছে বলে। আচ্ছা, দেহটাই তো যত অনর্থের কারণ। ওইসব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি। ঠাকুর কালীঘরে যাইতেছেন। ঠাকুর বলিলেন, কেন? এই সংসার ধোঁকার টাটি, আবার মজার কুটিও বলেছে। দেহ থাকলেই বা সংসার মজার কুটি তো হতে পারে। মনি বলিলেন, নিরবচ্ছিন্ন আনন্দ কোথায়? ঠাকুর বলিলেন, হ্যাঁ, তা বটে। ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন। মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, মনিও প্রণাম করিলেন। ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতালের উপর নিরাসনে মা কালীকে সম্মুখ করিয়া বসিয়া আছেন। পরনে কেবল লাল পেড়ে কাপড়খানি, তার খানিকটা পিঠে ও কাঁধে। পশ্চাৎ দেশে নাট মন্দিরের একটি স্তম্ভ, কাছে মনি বসিয়া আছেন। মনি কহিলেন, তাই যদি হলো, তাহলে দেহ ধারণের কি দরকার? এ তো দেখছি কতকগুলো কর্ম ভোগ করবার জন্য দেহ, কি করছে কে জানে, মাঝে আমরা মারা যাই। ঠাকুর বলিলেন, ছোলা বিষ ঠকুরে পড়লেও ছোলা গাছি হয়। মনি কহিলেন, তাহলেও অষ্টবন্ধন তো আছে। ঠাকুর বলিলেন, অষ্টবন্ধন নয়, অষ্টপাশ, তা থাকলেই বা, তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কিরকম জানো? যেমন 1000 বৎসরের অন্ধকার ঘর, আলো লয়ে এলে এক্ষণে অন্ধকার পালিয়ে যায়, একটু একটু করে যায় না, ভেলকিবাজি করে, দেখেছ? অনেক গেরো দেওয়া দড়ি একধার একটা জায়গায় বাঁধে, আরেকবার নিজের হাতে ধরে, ধরে দড়িটাকে 2-1 বার নাড়া দেয়, নাড়াও দেয়া আর সব গেরো খুলেও যাওয়া। কিন্তু অন্য লোকের সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে নাই। গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়।
আচ্ছা, কেশব সেন এত বদলালো কেন বলো দেখি? এখানে কিন্তু খুব আসতো। এখান থেকে নমস্কার করতে শিখলে। একদিন বললুম, সাধুদের ওরকম করে নমস্কার করতে নেই। একদিন ঈশানের সঙ্গে কলকাতায় গাড়ি করে যাচ্ছিল। সে কেশব সেনের সব কথা শুনলে। হরিশ বেশ বলে, এখান থেকে সব চেক পাশ করে নিতে হবে, তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে। মনি অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন। বুঝিলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাশ করেন। ঠাকুর বলিলেন, বিচার করো না, তাকে জানতে কে পারবে? ন্যাংটা বলতো শুনে রেখেছি, তারই এক অংশেই ব্রহ্মাণ্ড। হাজরার বড় বিচার বুদ্ধি। সে হিসাব করে, এতখানিতে জগৎ হলো, এতখানি বাকি রইল। তার হিসাব শুনে আমার মাথা টনটন করে। আমি জানি আমি কিছুই জানি না। কখনো তাকে ভাবি ভালো, আবার কখনো ভাবি মন্দ। তার আমি কি বুঝবো? মনি বলিলেন, আজ্ঞা হাঁ, তাকে কি বুঝা যায়? যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি। আপনি যেমন বলেন, একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়েছিল, তার এক দানায় পেট ভরল বলে মনে করে এইবারে পাহাড়টা বাসায় নিয়ে যাব। ঠাকুর বলিলেন, তাকে কে জানবে? আমি জানবার চেষ্টাও করি না, আমি কেবল মা বলে ডাকি। মা যা করেন, তার ইচ্ছে হয় জানাবেন, না ইচ্ছা হয় নাই বা জানাবেন। আমার বিড়াল ছাঁড় স্বভাব। বিড়াল ছা কেবল মিউ মিউ করে ডাকে, তারপর মা যেখানে রাখে, কখনো হেসেলে রাখছে, কখনো বাবুদের বিছানায়। ছোট ছেলে মাকে চায়, মার এত ঐশ্বর্য সে জানে না, জানতেও চায় না। সে জানে আমার মা আছে, আমার ভাবনা কি। চাকরানির ছেলেও জানে আমার মা আছে। বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয়, তা বলে আমি মাকে বলে দেব আমার মা আছে। আমারও সন্তান ভাব। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মনিকে বলিতেছেন, আচ্ছা, এতে কিছু আছে, তুমি কি বলো? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন। বুঝি ভাবিতেছেন, ঠাকুরের হৃদয় মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য? এতক্ষণ শুনছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ৪১তম পর্ব। কাল ঠিক সকাল 6:30টায় ৪২তম পর্ব শোনার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।